আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দলীয় কার্যালয়ে আজই প্রথম যাচ্ছেন তিনি। সন্ধ্যায় তারেক রহমানের এই পরিদর্শনকে সামনে রেখে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে দীর্ঘ প্রায় 2 দশক পর দেশে ফিরে গত 29 ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেই সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ভিড় করেন। এ বিষয়ে আরো খবর জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হবেন সহকর্মী শফিকুল হক। শফিক, নয়াপল্টনে তারেক রহমান যাবেন, তো এর জন্য সেখানে ভিড় কেমন দেখছেন? তাছাড়া সেই নেতাকর্মীরা কি বলছেন তারেক রহমান এতদিন পর সেখানে যাচ্ছেন? মোটেশি শুরুতেই বলতে হয় নয়াপল্টনে একটি উৎসবের আমেজ। দীর্ঘদিন পর আপনি জানেন যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজ নয়াপল্টনে আসছেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে এটি তার প্রথমবারের মতো এই দলের যে প্রধান কার্যালয় সেই কার্যালয়ে তিনি আসছেন এবং তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আমরা সেই সকাল থেকে যে প্রস্তুতি ছিল এখানে আপনাকে একটু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করি। পুরো নয়াপল্টনের যে দলীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনের যেই জায়গাটি সড়কের উপরে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পিজিআর এর সদস্যরা এখানে রয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় যারা বিশেষ নিরাপত্তায় যেই বাহিনীরা কাজ করেন তারা কিন্তু ইতিমধ্যেই এই জায়গাটিকে পুরো কর্ডন করেছেন এবং নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু ব্যাপক এবং বেলা গড়ানোর সাথে সাথে দুপুরের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে যেহেতু গতকাল আপনি জানেন গতকাল স্বাধীনতা দিবসের যে আলোচনা সভা সেই আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে সেখানে বলেছিলেন যে আজকে তিনি ছাত্রদলের নেতাকর্মীদেরকে এখানে দেখতে চান এবং সেই তার যেই কথা সেই কথার প্রেক্ষিত ধরেই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সেই দুপুরের পর থেকেই নয়াপল্টনে এসেছেন এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন। ব্যাপক জনসমাগম তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং তারা স্লোগান দিচ্ছেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং যেটি এর আগে যেটি জানতে চাইলেন যে তাদের প্রতিক্রিয়া কেমন, তাদের প্রতিক্রিয়াটি আসলে তারা খুবই উজ্জীবিত। কারণ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমান এখানে আসছেন আজকের তাদের যেই দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ে এবং একটি বিশেষ কারণ এখানে থাকতে পারে। কারণ আপনি জানেন যে যেহেতু বিএনপি সরকার গঠনের পর অনেক জায়গা থেকে বলা হচ্ছিল যে সরকার এবং দলকে আলাদা করার একটি প্রচেষ্টা, সেই প্রচেষ্টার যে প্রথম ধাপ যে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলো ইতিমধ্যে অনেকগুলো কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সেই কমিটিগুলো নতুন করে পুনর্গঠন সহ এবং যেই অঙ্গ সহযোগী সংগঠনগুলো নতুন করে যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি আজকের এই প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে এখানে শুরু হতে পারে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আজ 5:30 থেকে 6টা নাগাদ তিনি এই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এবং এখানে তার জন্য নির্ধারিত এই দোতলায় তার জন্য যে নির্ধারিত রুমটি করা হয়েছে সেই রুমে এখানে তিনি বসবেন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এখানে তার আলাপ করার কথা রয়েছে। তো আমরা রয়েছি এবং ব্যাপক জনসমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি। মোটরসে হয়তো সময় গড়ানোর সাথে সাথে আরও এখানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়বে এবং প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান যখন এই নয়াপল্টনে আসবেন তখন আপনার মাধ্যমে দর্শকদের আমরা সেখানকার সবশেষ অবশ্যই শফিক আপনি থাকবেন সেখানে পরবর্তী আপডেট জানতে এবং তারেক রহমান পৌঁছলে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব আমরা। দর্শক, নয়াপল্টন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল হক।